আরেকটা ভেঙে দেখাচ্ছি কীরকম, দেখুন মচমচ শব্দ হচ্ছে। আর এই যে পুরো ইনট্যাক্ট আছে, একটু বাইরে বেরিয়ে যায়নি, কোনো কিছু না। এবার আমি একটা ছোট ভেঙে দেখাবো। ছোটও তাই পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শুভ সন্ধ্যা, আমি সুতপা, আপনারা দেখছেন মিটলিত কিচেন। একটি সুখবর, আজকে আমার 1000 সাবস্ক্রিপশান হয়েছে। আপনাদের সকলের আশীর্বাদে, ভালোবাসা, সবার সঙ্গে থেকে আজকে আমার 1000 সাবস্ক্রিপশান হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি একটি সান্ধ্যকালীন টিফিন বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য। কচুরি বানাবো। কচুরির জন্য ছোলা দিয়ে যে কচুরি বানাবো আমি, ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা আগে। ছোলা, ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই: আদা কুচানো, নুন, হিং, গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর মশলা, আমচুর পাউডার, হলুদ, কাসুরি মেথি আর আজওয়ান। ঘি আছে। আমি এটা সাদা তেলে ভাজবো। এবারে আমি প্রেসার কুকারে একটা সিটি দেবো। ছোলাগুলো একটু নিয়ে নিচ্ছি, ভেজানো ছোলাগুলো। ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটা সিটি দিয়েছি। আমি কচুরির জন্য ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা নেব। নুন দিয়ে দিচ্ছি। জোয়ানটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দেবো ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা দিচ্ছি এই কারণে যে ময়দার সঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। যে কথাটা বলছিলাম, সাদা তেলেও এটা মাখানো যায়, কিন্তু সাদা তেলে ক্রাঞ্চি হয় না। খাস্তাটা তো একটু ক্রাঞ্চি হবে, তাই জন্য আমি ঘিটা দিলাম। ময়দাটা আমার ময়াম দিয়ে মাখানো হয়ে গেছে, এভাবে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে, তার মানে ঠিক মতো ময়ামটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো, কেননা বেশি জল দিলে একসঙ্গে ডোলা পাকিয়ে যাবে, ঠিক মতো ফর্মে আসবে না, তাই জন্য অল্প অল্প জল দিয়ে আমি মাখবো। ময়দাটা এইভাবে খুব যত্ন সহকারে মথতে হবে, যাতে খুব সফট থাকে ভাজার সময়, তবে না। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম একটা পাতলা কাপড় দিয়ে। এটাকে আমি ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। আমি একটি ননস্টিক তাওয়ায় বসে নিয়েছি। এটাতে আমি 2 চামচ রিফাইন তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আদা কুচানো। এরপরে আমি দিলাম গোটা জিরে, ফোড়ন দিলাম। একটু ভালো করে ভেজে নেব। এরপরে দিলাম হিং। ছোলাগুলো, সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ, একটু মাস্ট করে নেবো আমি।
এরপরে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর কাসুরি মেথি। আমার পুরো ম্যাশড করা হয়ে গেছে পুরটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটু করে এই পুরেরই একটু করে লিচি করে নেব। লিচিগুলো সব এক এক করে বানিয়ে নিচ্ছি। আমি এবারে এক একটা করে লিচি কেটে নেব। প্রথমে এই যে লিচিটা আছে আমি গোল করেছি, প্রথমে ধারটা আমি প্রথমে পাতলা করে এই লিচিগুলো আমি একটা নিচ্ছি, নিয়ে আমি প্রথমে দেখাচ্ছি কী করে আমি পুরটা দেবো আর লিচিটা কীভাবে আমি লুচির আকারে তৈরি করব। প্রথমে ধারটা আমি খুব আস্তে আস্তে প্রেসার দিয়ে পাতলা করে নেব। এরপরে আমি এই পুর একটা দিলাম, পুর একটা দিয়ে এইভাবে খুব সাবধানে এটাকে আমি গোল করে নিচ্ছি যাতে না বেরিয়ে যায়। এবার হাতের সাহায্যে, দুই হাতের সাহায্যে তালুতে এটা একটু চাপটা করে দেবো। গরম হয়ে গেছে, আমি ডিপ তেলে দিচ্ছি না, মানে ডিপ গরমে আমি হালকা করে দিচ্ছি। উল্টে পাল্টেই তো ভাজতে হবে, তাই উল্টে নিচ্ছি আর একবার। এই সসপ্যানে অনেকটাই ধরবে, আমি প্রথমে 4টা দিয়ে করছি। প্রথমবার তুলে নিয়েছি, দ্বিতীয়বার একটা আমি দিয়েছি। এখানে আমি মিষ্টি দোকানে যেরকম প্যাকেট করে কচুরি, আগে তো আমি দেখিয়েছিলাম সিঙ্গাড়া, ছোটো ছোটো সিঙ্গাড়া, মিনি সিঙ্গাড়া, এবারে মিনি কচুরি দেখাচ্ছি। কয়েকটা বড় তো করলাম, এইভাবে ছোট ছোট করে, বড়োর থেকে ছোট সাইজ। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে। এগুলো বড় বড় মিষ্টি দোকানে প্যাকেট করে বিক্রি হয়। কচুরি তেঁতুলের চাটনি দিয়েও খাওয়া যায় বা ম্যাগি সস দিয়েও খাওয়া যায়। আজকে ভেতরে পুরটা দেখুন পুরো ক্রাঞ্চি হয়েছে। আরেকটা ভেঙে দেখাচ্ছি কীরকম, দেখুন মচমচ শব্দ হচ্ছে। আর এই যে পুরো ইনট্যাক্ট আছে, একটু বাইরে বেরিয়ে যায়নি, কোনো কিছু না। এবার আমি একটা ছোট ভেঙে দেখাবো, ছোটও তাই পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আজকে আমার সান্ধ্যকালীন উপস্থাপনা ছিল কচুরি, ছোলার কচুরি, কাবলি ছোলার কচুরি। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার বলছি তুলে ধরলাম। আর খুবই আনন্দের বিষয়, আগে একবার বললাম, আজকে আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে। আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় এইভাবে আমার সঙ্গে থাকুন।
আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।